নজর রাখবো পরবর্তী সংবাদে। পঞ্চায়েত ভোট আর এই ত্রিস্তরীয় পঞ্চায়েত নির্বাচনে ইতিমধ্যে আসন সমঝোতা নিচু তলার কর্মীদের মধ্যে, অর্থাৎ স্থানীয় স্তরে আসন সমঝোতা পঞ্চায়েত নির্বাচনে। এই প্রসঙ্গে কি বলবেন প্রদ্যুৎ কিশোর দেববর্মা? ইতিমধ্যে প্রশ্ন রাজনৈতিক মহলে উঠছে একাধিক প্রশ্ন, কারণ পঞ্চায়েত ভোট আর এই পঞ্চায়েত ভোটকে সামনে রেখে মোহনপুর এবং তার সাথে বামুটিয়ায় আমরা দেখেছি আসন সমঝোতা হতে। অন্যদিকে গোটা রাজ্যে পঞ্চায়েত নির্বাচনে যে এককভাবে লড়াই করবে দল, সে কথাই জানিয়ে দিয়েছে দলের প্রতিষ্ঠাতা প্রদ্যুৎ কিশোর দেববর্মা। এই প্রসঙ্গে মোহনপুর থেকে মোহনপুরের বিধায়ক অর্থাৎ স্থানীয় রাজ্যের মন্ত্রী রতনলাল নাথের কি বক্তব্য উঠে এসেছে শোনাবো। শেষদিন বামুনিয়া ব্লকের মনোনয়ন দাখিল হয়েছে, কি প্রতিক্রিয়া গোটা প্রক্রিয়া কেন্দ্র করে? আমরা 16 তারিখেও কিছু মনোনয়নপত্র বামুনিয়া ব্লকে জমা দিয়েছি। আজকে শেষ দিন। আজকে টোটাল আমাদের বামুনিয়া ব্লকে গ্রাম পঞ্চায়েতের 214টা আসন। 214টা আসনের মধ্যে আমরা বিজেপি তীব্রামতা যৌথভাবে আমরা লড়াই করছি এবং 4টা আসন আমরা তীব্রামতাকে দিয়েছি এবং ঐক্যবদ্ধভাবে আমরা লড়াই করছি। আজকে বাকি যত আসন আছে সবগুলিতে আমরা মনোনয়নপত্র জমা দিচ্ছি। আমাদের বিশ্বাস আমরা প্রত্যেকটি আসনে বিপুল ভোটের ব্যবধানে জয়ী হব এবং আমরা বিরোধীদের অনেকের রিকোয়েস্ট করা হয়েছে, যদিও আমাদের দায়িত্ব কর্তব্য নয় এটা বিরোধীদের মনোনয়নপত্র জমা দেওয়ার কথা, তারপরেও আমাদের এলাকার প্রাক্তন জনপ্রতিনিধি এবং আমাদের মন্ডল প্রেসিডেন্ট তারা রিকোয়েস্ট করেছে বিরোধীরা যদি মনোনয়নপত্র, তাদের জন্য ডেট ফিক্স ছিল কিন্তু একজনও আসেনি। তারপরেও আজকে যদিও ডেট ফিক্স না, তবু যদি এসে জমা দেয় আমাদের কোনো অসুবিধা নেই। আমরা জানি প্রতিযোগিতা হলেও আমরা বিপুল ভোটের ব্যবধানে জয়ী। একটা পঞ্চায়েত রাজনীতির নতুন সমীকরণ ত্রিপুরাতে, যেটা হচ্ছে তীব্রামতার সাথে আপনাদের অ্যালায়েন্স করে এবার পঞ্চায়েতের নির্বাচনে লড়ছেন। সমীকরণটা কেমন হতে পারে, ফলাফলটা কি হতে পারে আশা করছেন? একটা জিনিস মনে রাখবেন, আমাদের মেজরিটি ছিল ত্রিপুরা বিধানসভায় বিজেপির মেজরিটি ছিল, তারপরেও আমাদের কেন্দ্রীয় নেতৃত্ব তীব্রামতার সাথে সমঝোতা করেছে। এটার যুক্তি হলো রাজ্যে যাতে একটা পিসফুল পরিবেশ স্থাপন হয় এবং জাতি জনজাতির মধ্যে ঐক্যতা স্থাপন হয় এবং ডেভেলপমেন্টের জন্য এই জিনিসটা অত্যন্ত জরুরি। সেই জন্য আমরা ঐক্যবদ্ধভাবে লড়াই করছি। যদিও নন ট্রাইবাল বেল্ট এডিসির বাইরে তাদের সমর্থক কম, তবুও আমরা এটা গুড গেস্টার, অর্থাৎ আমরা যেহেতু মন্ত্রিসভায় আছি আমাদের দায়িত্ব কর্তব্য তাদের নিয়ে একসাথে আমরা লড়াই করা, এটাই আমরা করছি। এবং আগামী দিনে যখন এডিসি ভিলেজ কমিটি নির্বাচন, সেখানেও আমরা যৌথভাবে লড়াই করব। তো আমার বিশ্বাস বিজেপি তীব্রামতার যে শক্তি, সেই শক্তির কাছে বিরোধী দল যত আছে ত্রিপুরাজ্যে সব একজোট হলেও তাদের পক্ষে আসন পাওয়া কঠিন হয়ে দাঁড়াবে, বিশেষ করে জেলা পরিষদ এবং পঞ্চায়েত। আপনারা শুনলেন ইতিমধ্যে মন্ত্রী রতনলাল নাথের বক্তব্য। তিনি যেমনটা জানিয়েছেন, আমরা এই প্রসঙ্গে এবার কথা বলে নেব। এই মুহূর্তে রয়েছেন তীব্রামতার বরিষ্ঠ নেতা রাজেশ্বর দেববর্মা। রাজেশ্বর বাবু, নিউজ ভ্যানগার্ডে লাইভে আপনাকে স্বাগত। নমস্কার। রাজেশ্বর বাবু, এই যে পঞ্চায়েত ভোট, তিস্তর পঞ্চায়েত নির্বাচনে আপনারা কত আসনে প্রার্থী দিয়েছেন ইতিমধ্যে, যদি একটু তুলে ধরেন। বলছি একটু পরে। বেশ রাজেশ্বর বাবু, এই যে পঞ্চায়েত ভোট, তাতে করে নিশ্চয়ই আপনারা প্রার্থী দিয়েছেন এবং জয়ের ব্যাপারে কতটা আশাবাদী রয়েছেন আপনারা? আমরা আশাবাদী। আমরা যেখানে আমরা প্রার্থী দাঁড় করিয়েছি আর সেখানে আমরা 100% আশাবাদী। টোটাল আমাদের পঞ্চায়েত 205টা, 210টা হবে গা পঞ্চায়েত, আর গা পঞ্চায়েত 210, আর জেলা পরিষদ 3টাতে আমরা প্রতিনিধিত্ব করতেছি, আর পঞ্চায়েত সমিতিতে আমরা
রাজেশ্বর বাবু, পঞ্চায়েত এই- সমিতি 8টা। এই হচ্ছে আমাদের অবস্থান। আমরা আজকে যে রেকর্ডটা আমাদের কাছে পুষে গেছে, এর মধ্যে গা পঞ্চায়েতে আমরা 210টি আসনে আমরা প্রতিদ্বন্দ্বিতা করতেছি। আমাদের প্রার্থী মনোনয়ন পত্র সাবমিট করেছে, আর জেলা পরিষদে 3টা, আর পঞ্চায়েত সমিতিতে 8টা। আমরা 100% আশাবাদী জনগণ নিচে আমাদের যেখানে আমাদের প্রার্থীরা প্রতিদ্বন্দ্বিতা করবে সেখানে আমাদের জয় নিশ্চিত। আমরা আশা করি মানুষ আমাদেরকে জয়যুক্ত করবেন। রাজেশ্বর বাবু, আপনারা তো সরকারে রয়েছেন, সেই জায়গায় পঞ্চায়েত ভোটে আপনারা জোটে গেলেন না কেন সেই জায়গায়? না, সেখানে তো জুটে তো আছে অনেকটা পঞ্চায়েত আমাদের জুট রয়েছে। আমাদের মধ্যে কোনো অমিল নেই, আমাদের আন্ডারস্ট্যান্ডিং আছে আমাদের মধ্যে। আমরা আলোচনাও করেছি রাজ্য স্তরে। কোনো ক্ষেত্রে আমাদের ফ্রেন্ডলি ফাইট হবে, এটা কয়েকটা বিক্ষিপ্ত ভাবে হবে। কাজে আমাদের মধ্যে আন্ডারস্ট্যান্ডিং পরিষ্কার আছে, এখানে কোনো আমাদের সংঘাত অমিল কোনো ক্ষেত্রে নেই। অ্যাকর্ডিং টু আমাদের ডিসকাশন, আমরা স্টেট লেভেলে আমাদের বিজেপি রাজ্য সভাপতির সঙ্গে আলোচনা করেছি আমাদের সঙ্গে। কাজে আমাদের আন্ডারস্ট্যান্ডিং মধ্যে নির্বাচন চলছে। রাজেশ্বর বাবু, আপনাদের আমরা প্রতিদ্বন্দ্বিতা করতে পারতাম, কারণ আমাদের মূল উদ্দেশ্য হচ্ছে আমাদের ত্রিপার্টির এগ্রিমেন্ট, হিস্টোরিক এগ্রিমেন্টটা বাস্তবায়ন করার লক্ষ্যে আমাদের স্যাক্রিফাইস করতে হয়েছে এবার। রাজেশ্বর বাবু, আপনাদের প্রতিষ্ঠাতা নেতা প্রদ্যুৎ কিশোর দেববর্মা তিনি এই পঞ্চায়েত নির্বাচনে একক লড়াইয়ের বার্তা দিয়েছেন। অন্যদিকে যদি একটু মোহনপুরের দিকে নজর রাখি, যদি সিমলার দিকে নজর রাখি, সেখানে আসন সমঝোতা হয়েছে ইতিমধ্যে। তাহলে কি কোথাও গিয়ে নিচুতলার কর্মীরা মানছেন না? এই ক্ষেত্রে প্রদ্যুতের যে বক্তব্য তাতে কি তারা আমল দিচ্ছেন না? কি মনে হয়? না, সেখানে তো এই কথা তো আপনি যেটা বলেছেন এটা তো অপ্রাসঙ্গিক। আমাদের মধ্যে মঠের মধ্যে কোনো অমিল নেই, আমরা একমত। মহারাজা প্রদীপ বিক্রম কিশোর দেববর্মা আমাদের দলের প্রতিষ্ঠাতা, যিনি উনি নির্বাচনের আগে উনি বক্তব্য রেখেছে আমরা প্রয়োজনে এককভাবে প্রতিদ্বন্দ্বিতা করব। কিন্তু পলিটিক্যাল ডেভেলপমেন্টটা আলোচনার মাধ্যমে এখন পুষে গেছে, যে সিদ্ধান্ত আমরা বুঝতে পেরেছি যে এই নির্বাচনে আমরা কিছু ক্ষেত্রে কোন পঞ্চায়েতে আমরা ফ্রেন্ডলি আমাদের প্রতিনিধিত্ব হবে, সরাসরি প্রতিনিধিত্ব হবে। আর অনেকটা ক্ষেত্রে আমাদের মধ্যে সিট বন্টন করে সমঝোতা করে আমাদের এই নির্বাচনে আমরা লড়াই করছি। বেশ, সেক্ষেত্রে তো আমাদের মধ্যে কোনো অমিল নেই। বেশ, তার মানে আপনারা যে আসন সমঝোতায় রয়েছেন মোহনপুর বামুটিয়াতে, সেটা প্রদ্যুৎ কিশোর দেববর্মন তিনি জানেন এবং তিনি এই ব্যাপারে সায় দিয়েছেন। অবশ্যই দলের সিদ্ধান্ত মোতাবেক আমাদের এই লড়াই, দলের সিদ্ধান্ত মোতাবেক উনার ডিসিশন, উনি আমাদের সর্বা দলের আলোচনা ক্রমে উনিও সেই সিদ্ধান্তকে মানুষের কাছে বার্তা দেন। এই নির্বাচনে আমাদের দলের প্রতিষ্ঠাতা প্রদীপ বিক্রম কিশোর মানিক দেববর্মা, যিনি আমাদের মহারাজা, উনি দলের সিদ্ধান্তের মধ্যে আছে, উনার সিদ্ধান্ত দলের সিদ্ধান্ত। একেবারে তাই। অনেক ধন্যবাদ রাজেশ্বর বাবু। থ্যাংক ইউ। কথা বলছিলাম, রাজেশ্বর দেববর্মা ছিলেন তীব্রমাথার বরিষ্ঠ দেববর্মা। ইতিমধ্যেই মোহনপুরে আসন সমঝোতা, অন্যদিকে গোটা রাজ্যে একক লড়াইয়ের বার্তা প্রদ্যুৎ কিশোর দেববর্মার। তাকে কেমন ভাবে দেখছেন মথার কর্মীরা, মথার নেতৃত্বরা, সে কথাই আমরা শুনলাম রাজেশ্বর দেববর্মার কাছে, এবং তিনি জানালেন সবটাই প্রদ্যুৎ কিশোর দেববর্মার নির্দেশ মোতাবেক চলছে, এমনটাই তিনি জানিয়েছেন। ছোট্ট বিরতির পর ফিরবো, সঙ্গে থাকুন।